মানুষ পরিবর্তন চাইছে। ওই মানুষের কাজ করি, মানুষের সেবা করি, রাজনীতিতে আমি ওই ধান্দাবাজি করতে আসিনি। এসআইআর এর জন্য সুবিধা হয়েছে তাহলে? ওরা যা ছাপাবাজি করতো সেটা আর করতে পারবে না, সেটা রেগিং করতে পারবে না, প্রক্সি করতে পারবে না। শুধু চৌরঙ্গি না, পুরো বাংলার মানুষ পরিবর্তন চাইছে। দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, আর ইতিমধ্যে আমরা রয়েছি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে ছবিটি, যে এই চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ কুমার পাঠক, তিনি কিন্তু একেবারে জোর কদমে প্রচার সারছেন এবং মূলত এই বিধানসভা কেন্দ্রে কিন্তু এবার লড়াই হতে চলেছে তৃণমূলের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এবং সন্তোষ পাঠকের মধ্যে। সরাসরি কথা বলবো সন্তোষ পাঠকের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন, লড়াইটা ঠিক কতটা কঠিন হবে, তার পাশাপাশি প্রচারটা ঠিক কেমন চলছে, সেই সমস্ত বিষয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। একদমই প্রচারের ফাঁকে ইতিমধ্যে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছে বিজেপির প্রার্থী, চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে। দাদা, শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্রচার কেমন চলছে? এখনো 5 দিন বাকি আছে, শেষ মুহূর্তে এটা না বলা যায় না। খুবই ভালো সাড়া পাচ্ছি আমি। মানুষের একটা চাহিদা, ওটা পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। আর এবার কিছু ভালো বাংলার জন্য মানুষ এখানে এই পরিবর্তনে খুব ভালো হবে এখানে। মানুষের মন কি বুঝছেন? বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষ পুরো বাংলার মানুষ পরিবর্তন চাইছে, শুধু চৌরঙ্গি না, মানুষ পুরো বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এবার কিছু ভালো হবে, মানুষ বাংলার উন্নতির জন্য মানুষ পরিবর্তন চাইছে এবার। এক সময় আপনি কংগ্রেসে দাপুটে নেতা হিসেবে পরিচয় ছিল, বাংলা জুড়ে যখন তৃণমূলের ঝড়, তখনও আপনি আপনার ঘরে কোনো আঁচ আসতে দেন না। এখন এই যে বিজেপির প্রার্থী হয়েছেন, কংগ্রেস সমর্থকরা কি আপনাকে ভোট দেবে? নিশ্চয়ই, কংগ্রেস সমর্থকরা আমাকে কেউ ছাড়েনি, আমার সাথেই সবাই আছে। সব ছেলেরা যারা আমাদের সঙ্গে পড়তো তারা সব আমার সাথেই আছে। কংগ্রেসের তরফ থেকে তো প্রার্থী দেওয়া হয়েছে মানুষ সরকারকে, সেক্ষেত্রে সে জানি না, কিন্তু মানুষ আমাকে জানে যে আমি ওই মানুষের কাজ করি, মানুষের সেবা করি, রাজনীতিতে আমি ওই ধান্দাবাজি করতে আসিনি। ভোট আমাকে দেবে। 2014 উপনির্বাচন হোক বা 2021-এর বিধানসভা নির্বাচন, দুবারই আপনার হাত পিঠে দাঁড়িয়ে নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাকে হারতে হয়েছিল। এবার কি মনে হয় পদ্মফুলে? তখন ওরা ছাপাবাজি রেগিং করেছিল, এবার এসআইআর এ অনেক নাম কেটেছে, এবার ওরা মানুষ পরিবর্তন চাইছে, মানুষ চাইছে না ওদেরকে ভোট দিতে। তো এবার পরিবর্তন হবে আর ভালো হবে। আমি তো এখানে জিতবো, পুরো বাংলায় আমরা জিতবো। এসআইআর এর জন্য সুবিধা হয়েছে তাহলে? হ্যাঁ নিশ্চয়ই, এসআইআর নাম ওরা যা ছাপাবাজি করতো সেটা আর করতে পারবে না, সেটা রেগিং করতে পারবে না, প্রক্সি করতে পারবে না, ভালো হবে। নয়না বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখেন? নয়না বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে উঠে আসেননি তো, উনি তো ওই বললাম না, রেগিং করে আর ছাপাবাজি করে জিতেছিলেন। উনি রাজনীতি থেকে কোনো উত্থান উনারও নেই, উনার হাজব্যান্ড উনি নেই, তো উনি কোনো আমার সামনে কোনো ফ্যাক্টর নেই। 2021-এর নির্বাচনের ফল অনুযায়ী দেখা গিয়েছিল তৃণমূল পেয়েছিল 62% ভোট, বিজেপি পেয়েছিল 22 এবং কংগ্রেস পেয়েছিল 13%। যদি বিজেপি আর কংগ্রেসের ভোট একসাথেও হয় তাহলে তো অঙ্কটা মিলছে না। মানে আমি আগেই বললাম যে ওরা ছাপ্পাবাজি রিগিং করে জিতেছিল, এরপরে 80% পেয়েছিল না, আমি 10% পেয়েছি, সেটা কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে ওরা রেগিং করে ওরা জিতেছিল। তারপরে তো যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো তখন তো অনেক কম ভোট পেয়েছে ওখানে, সেটা কোনো প্রশ্ন না। এমনি আমি বলছি যে ওরা রেগিং করে জিতেছিল, এবার ওরা হারছে। এত কনফিডেন্ট কিভাবে? মানুষের কাছে গিয়ে মানুষ চাইছে একটা পরিবর্তন চাইছে, পুরো বাংলার মানুষ। হ্যাঁ, শুধু চৌরঙ্গি না, পুরো বাংলার মানুষ পরিবর্তন চাইছে, এবার পরিবর্তন ঘটবে এখানে। আপনি 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আপনার পাশের ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, কোথাও দাঁড়িয়ে কি এই পাশাপাশি কাউন্সিলরের জন্য একটু বেনিফিটেড হচ্ছেন আপনি? নিশ্চয়ই বেনিফিটেড হবে, কিন্তু মানুষ তো মন পরিবর্তনের করেছে। এবার সব জায়গা থেকে, শুধু কাউন্সিলরের জন্য না, সব জায়গায় আমরা এবার বিজেপিকে ভোট দেবে মানুষ, আর আমরা জিতবো। কি মনে হচ্ছে কত আসন পেতে পারে এবার বিজেপি? কত আসন? প্রায় 200। সন্তোষ পাঠকের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। তিনি কিন্তু ফুল কনফিডেন্ট এই বিধানসভা কেন্দ্র থেকে। এবার এটাই দেখার বিষয়, আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের কি ফল হয়। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।